আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, মুহররমের লাঠি যারা খেলায় এবং তাজ যারা বানায় এবং ওই যে দেখবেন বাড়িতে বাড়িতে দোকানে দোকানে লাঠি খেলায়, 10 টাকা 20 টাকা 50 টাকা করে চান্দা ওলাই তারা, আপনারা দেখবেন বাড়িতে বাড়িতে যাবে চান্দা লিবে, চাল লিবে, টাকা লিবে, কিছু লিবে, জল লিবে, গম লিবে। আল্লাহ রাসূল বলেছেন এটা দেওয়া গুনার কাজ, এটা দেওয়া পাপের কাজ। হে আমার ভাইরা শুনেন, যারা তাজিয়া উঠায়, যারা লাঠি খেলে, যারা ঢোল বাজায়, যারা শিরকের গুনাহ করে, যদি শিরক করতে 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 মওত হয়ে যায়, দুনিয়া থেকে যদি চলে যায়, আল্লাহর জান্নাত কিন্তু সে পাবে না রে, আল্লাহর জান্নাতের ভিতরে সে কিন্তু যাবে না। জীবনে নামাজ পড়েন না, আল্লাহ চাহে তো maaf করবে, আল্লাহ চাহে তো আপনাকে সাজা দেবে। জীবনে রোজা রাখেন না, আল্লাহ চাহে তো আপনাকে maaf করবে, আল্লাহ চাহে তো আপনাকে সাজা দেবে। জীবনে যাকাত আপনি দেন না, আল্লাহ চাহে তো আপনাকে maaf করে দেবে, আল্লাহ চাহে তো আপনাকে শাস্তি দেবে। কিন্তু যদি কোনো মানুষ শিরক করে মরে যায়, যদি কোনো মানুষের শিরকের হালাতে মওত হয়ে যায় আর মরার আগে আগে যদি তওবা না করে, তাহলে ওই লোকটা আল্লাহ রাব্বুল আমিনের জান্নাত কিন্তু যাবে না, ওই লোকটা আল্লাহর জান্নাত পাবে না রে, আল্লাহর জান্নাত পাবে না, আল্লাহর জান্নাত পাবে না ও যদি শিরকের হালাতে যদি মওত হয়ে যায়। ভাই মুসলমান, শিরক কত বড় খতরনাক গুনাহ। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আমিন সব গুনাহকে maaf করবেন চাহে তো, কিন্তু শিরকের গুনাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনোদিনই maaf করবেন না। তাহলে বলবেন যে তাহলে হাসান হোসেনকে কি আমরা মহব্বত করতে হবে না? জি, নবী সাহেবের নাতিকে আমাদেরকে ভালোবাসতে হবে। হযরত জিবরিল আলাইহিস সালাম একদিন নবীর পাঞ্জরে বসে আছেন, গল্প সল্প করছেন, আর হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা নানির পাঞ্জরে বসেছিলেন, কাঁদতে কাঁদতে হঠাৎ করে নবীর পাঞ্জরে এসে বসে গেলেন, ছোট বাচ্চা কাঁদতে কাঁদতে। এবার হযরত জিবরিল আলাইহিস সালাম তখন নবীকে বলছেন, হুজুর এটা কে? এবার নবীজি বললেন, জিবরিল এটা হলো আমার নাতি। হযরত জিবরিল বললেন, নবী গো আপনার নাতিকে কত ভালোবাসেন আপনি, কত মহব্বত করেন, কত মায়া দেন, কত প্যার করেন। নবী আমার বললেন, হ্যাঁ জিবরিল আমার নাতি হোসেনকে আমি এত ভালোবাসি, হাসানকে এত ভালোবাসি রে, যে আমার নাতিকে ভালোবাসে সে নবী যেন আমাকে ভালোবাসলো, যে আমার নাতিকে প্যার করে সে যেন আমাকে প্যার করলো, আমার নাতির সাথে যে মহব্বত রাখি সেই জন্য আমি নবী আমার সাথে মহব্বত রাখি। আর যারা আমার হোসেনকে কষ্ট দেয়, আমার হাসানকে কষ্ট দেয়, আমার নাতিকে দেখে যারা নফরত করে, সেই জন্য নবী আমাকে সে কিন্তু ভালোবাসলো না। রাসূল নিজে বলেছেন যে আমার নাতিকে ভালোবাসে সেই জন্য আমাকে ভালোবাসলো, আর যে আমার নাতিকে ভালোবাসলো না সেই জন্য আমাকে ভালোবাসলো না। কথাটা বলে দেওয়ার পর এবারে তখন জিবরিল ফেরেশতা বলছে, নবীজি একটা খবর কি আপনি জানেন? বলছে কি? বলছে নবী গো আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার মৃত্যুর কিছুদিন পর যে নাতিকে আপনি এত ভালোবাসেন, যে নাতিকে আপনি এত আদর দেন, যেই নাতিকে আপনি এত ভালোবাসেন, এক জামানায় এক টাইম আসবে আপনার নাতিকে সুবহানাল্লাহ তীর দিয়ে, তলোয়ার দিয়ে, বল্লম দিয়ে আপনার নাতিকে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দিবি, আপনার নাতিকে মেরে দিবি, আপনার নাতিকে শহীদ করে দিবে। এবার নবীজি বলছেন, জিবরিল এত আমার আদরের নাতিকে, এত আমার ভালোবাসা নাতিকে যেই জায়গাতে মারবে, ওরে সুবহানাল্লাহ জিবরিল আমার নাতিকে আমি দেখতে পাবো না, আমার নাতি ওই ময়দানে কিভাবে তড়পিবে, কত কষ্ট পাবে আমি দেখতে পাবো না। কিন্তু জিবরিল একটা কাজ তুমি করো, যে জায়গাতে আমার নাতিকে মেরে দেওয়া হবে, যে জায়গাতে আমার নাতিকে মার্ডার করে দেওয়া হবে, ওই জায়গাটা কোথায় হবে, কেমন হবে, ওই মাটিখান কেমন হবে, জমিনটা কেমন হবে, তুমি আমাকে দেখিয়ে দাও। আল্লাহ রাব্বুল আমিনের আদেশে নবীর সামনে ওই জমিনখানটা কিন্তু পেশ করে দেওয়া হলো, যে জমিনের নাম আজকে আমরা কারবালার ময়দান বলি। নারে তাকবীর! আজকে আমরা কারবালার ময়দান বলি। আপনারা কইবেন যে হাজী মাওলানা
কেমন করে ওই জমিন খানটার ফটো নিয়ে চলে এলো, কেমন করে জমিন খানটার ফটো হয়ে গেল, নবী সাহেবকে কেমন করে দেখিয়ে দিলেন। আপনারা বলেন তো, ভিডিও কলিং এ আপনার বেটা যদি দিল্লিতে, পাটনাতে, সৌদি আরবে থাকে তো গল্প হয় কি হয় না? তাকে দেখতে পাইছেন কি পান না? মানুষ যদি ওখান থেকে দেখতে পাই, আজকে দেখেন 2-3 বছর আগে আমাদের ভারতবর্ষের যারা বৈজ্ঞানিক চাঁদের উপরে রোবট পাঠিয়ে দিয়েছিল, আর ওখান থেকে ফটো করে 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 জমিনে ছাড়ে যে চাঁদের জমিনটা কেমন, চাঁদের উপরে কি আছে। মানুষ যদি একটা ইলম পাওয়াতে যদি এতখানি কাজ করতে পারে, চাঁদের উপরকার ফটো যদি দুনিয়াতে আনতে পারে, তো যে আল্লাহ তাআলা মানুষকে এতখানি ইলম দিয়েছে, সে আল্লাহ তাআলা কেন নবী সাহেবকে কারবালার মাঠ দেখাতে পারবে না? পারবে কি পারবে না? পারবে। এই জন্য বলি ভাই, এই 10টা দিনের আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে খুবই ফজিলত। আল্লাহ রাসূল বলেছেন, গোটা বছরে 3টা দশ এমন আছে, গোটা বছরে 3 দশ এমন আছে যেই 10টা দিনকে আল্লাহ রাব্বুল আলামিন খুবই ভালোবাসেন। একটা হলো রমজান মাস, রমজান মাসের শেষের 10 দিন, চাঁদের 21 থেকে নিয়ে 30 পর্যন্ত, এই 10 দিনকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এই 10টা দিনের ফজিলত বেশি। 2 নম্বরে নবী বলেছেন, এই জিলহিজ্জা মাস, এই কুরবানির মাস, চাঁদের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, এই 10টা দিন ফজিলতের দিন চলে গেল। এই মতো নবী বলেছেন, এই যে মুহররমের মাস আছে, ওই মুহররমের মাসে চাঁদের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব ফজিলতের মাস। এই মাসে বেশি বেশি করে রোজা করেন। আমার মায়েরাকে বলবো, আমার খালারাকে বলবো, আমার দিদিদেরকে বলবো, যেই মা খালার রোজা বাকি আছে, রমজান মাসে 3টে 4টে 5টা 10টা করে রোজা ছুটে গেছে, কোনো কারণে রোজা ছুটে গেছে, মাসিকের কারণে রোজা ছুটে গেছে, বেমারির কারণে রোজা ছুটে গেছে, ওই মায়েরা খালারা যদি এই মুহররমের মাসের চাঁদের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখের মধ্যখানে যদি রোজা কোটা করে নেয়, তাহলে অন্য অন্য মাস থেকে আল্লাহ তাকে বেশি নেকি দান করবেন, অন্য মাস থেকে বেশি নেকি পাবেন। এই জন্য ভাইরা মায়েরাকে বলবো, যার রোজা বাকি আছে, চাঁদের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আপনি রোজা পুরা করে নেন, চাঁদের 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত বাকি রোজা করে নেবেন, আর চাঁদের 9 তারিখ 10 তারিখ আপনি নিয়াত করবেন মুহররমের রোজা কিন্তু রেখে নেবেন। এই মাসে রোজা করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন ফজিলত বেশি দেবেন, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন নেকি বেশি দেবেন। ওরে সুবহানাল্লাহ, রোজার এত দাম, রোজার এত ফজিলত, রোজার এত দাম। আল্লাহর নবী বলেছেন, হে মহিলার দল তোমরা শোনো, যদি কোনো আল্লাহর বান্দি, যদি কোনো মহিলা, যদি কোনো নারী বেঁচে থাকা কালে 4টা আমল করতে পারে, আমার মায়েরা খালারা, মাত্র 4টা কাম করতে হবে আপনাদেরকে। যদি কোনো আল্লাহর বান্দি বেঁচে থাকা কালে 4খানা কাম করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8খানা দুয়ার খুলে দিবেন আর এলান করবেন, হে আল্লাহর বান্দিরে, তোমাদের জন্য জান্নাতের 8খানা দুয়ার খুলে দেওয়া হয়েছে, যেই দুয়ার দিয়ে ইচ্ছা তোমরা জান্নাতের ভিতরে চলে যাও। নারে তাকবীর। আমলটা স্পেশাল মহিলাদের জন্য, কিন্তু এই সমস্ত আমল পুরুষের জন্য। তাও পুরুষেরও এই আমলগুলো করতে হবে, একটা পুরুষের জন্য। তাই রোজা না করে, এই মাসটাতে জিকির আজকার না করে, এই মাসটাতে তেলাওয়াত না করে, এই মাসটাতে রোজা না রেখে, আমার কত ভাই এমন আছেন মদ পান করবে, শরাব পান করবে, আর শরাব পান করার পর এই মাসটাতে ওরা কি করবে, রোজা না রেখে মুহররমের সময়তে ঢোল বাজাবে। বাজাই না ঢোল? আপনারা লাঠি খেলেছেন খুব নাকি? হ্যাঁ, কিছুদিন আপনারাও খেলেছেন। আর লাঠি মানুষ এই লেগে খেলে, 3 দিন লাঠি খেলে দেখিয়ে দিব, আর দেখ কত বীর বাহাদুর আমরা, কত খলিফে। জি না, লাঠি খেলা নাই হাদিসে, হাদিসে ঢোল বাজা নেই, হাদিসে তাজিয়া উঠা নেই, হাদিসে এগুলা কিচ্ছু নেই। হাদিসে যেটা আছে সেটা রোজা, রোজা আছে। ভাই মুসলমান, আল্লাহর নবী জীবনে কোনোদিন লাঠি খেলেননি, সাহাবায়ে কেরাম লাঠি খেলেননি। এবারে বলবেন, হযরত হাসান হুসাইনকে শহীদ করা দেওয়া হয়েছে, এই জন্য তার নামে তাজিয়া উঠিয়ে, নিশান উঠিয়ে লাঠি খেলায়। তাহলে ওই সময়তে
আল্লাহর নবীর জামানার পর হযরত হাসানকে শহীদ করা হয়েছে, হোসেনকে শহীদ করা হয়েছে। কারবালার ময়দানে নবীজির মৃত্যুর পর তাকে শহীদ করা হয়েছে জন্য লাঠি খেলায় এই মুসলমান চাঁদের 10 তারিখে, মুহররমের চাঁদের 10 তারিখে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একটা লাঠি, এই লাঠি যখন শহীদ হয়নি, নবীজি যখন বেঁচে ছিলেন তখন নবীজি চাঁদের 10 তারিখ পেয়েছিলেন এবং ওই চাঁদের 10 তারিখে রোজা না রেখে, রোজা লাঠি না খেলেন, নবীজি রোজা রেখেছিলেন। কেমন কথা! যখন মক্কার বেঈমানেরা, মক্কার মুশরিকরা নবীকে যখন মক্কা থেকে তাড়িয়ে দিলেন, নবীজি হিজরত করে মদিনা চলে গেলেন। মদিনা যখন দেখছে, মদিনা যে গেলেন তো মদিনার ইহুদিরা রোজা করেছে চাঁদের 10 তারিখে, মুহররমের চাঁদের 10 তারিখে ইহুদিরা রোজা করেছে। তখন ফরজ রোজা কিন্তু হয়নি, যেটা এক মাস রোজা করছে ফরজ রোজা হয়নি। তো নবীজি যখন মদিনা গেলেন তখন দেখছে ইহুদিরা রোজা করে আছে। নবীজি বললেন যে হ্যাঁ গো, কেমন তোমরা রোজা করে আছো? এটা কিসের রোজা? কি রোজাটা করে আছো? ইহুদিরাকে জিজ্ঞাসা করছে। এবারে ইহুদিরা বলতে লাগলো, আল্লাহর নবী গো, আজকে আমরা রোজাটা করেছি খুশির রোজা করেছি, আজকে আমরা শুকরানার রোজা করেছি, খুশির রোজা আমরা করেছি। আল্লাহর নবী বললেন, হে আল্লাহর বান্দারা, কেমন তোমরা খুশির রোজা করেছো, তোমরা কি একটু জানাবে না? এবারে ইহুদিরা বলতে লাগলো, নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনে, আজকের সময়টাতে, এই মুহররমের চাঁদের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে আল্লাহ মুসা নবীকে বাঁচিয়ে নিয়েছিলেন। মুসা নবী তার কওমকে নিয়ে ফেরাউনের হাত থেকে বাঁচবো বলে এবার বাড়ি ঘর ছেড়ে নিজের কওমকে নিয়ে চলে গেলেন। যেতে 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 সামনে নীল দরিয়া পড়ে গেল, আর ফেরাউন বাদশা নিজের লাই লস্কর নিয়ে তাড়তে 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 নীল দরিয়া পর্যন্ত পৌঁছে গেল। এবারে কিন্তু মুসা নবী ধরা পড়ে যাবেন এবং মুসা নবীর সাথে যতটি মুসলমান আছে তারাও কিন্তু ধরা পড়ে যাবে। একবারে ঘোড়াতে চড়ে খম 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 করে ফেরাউন চলে আসছে। এইবারে তখন মুসা নবীর কওম যারা ছিলেন বনি ইসরাইল, তারা বলতে লাগলেন, হে মুসা, তুমি আমাদেরকে কোথায় নিয়ে এসেছো? আমরা যদি ফেরাউনের বাড়িতে থাকতাম তাহলে কিন্তু আমরা মায়ের খেতাম, কাম কাজ করতাম, পেটে দুটা দানা পাচ্ছিলাম এবং আমরা তার বাড়িতে কিন্তু আমরা আরামে থাকতাম। আজকে দেখো আমরা মরে যাব, আজকে আমরা শেষ হয়ে যাব। আগে সমুদ্র আছে, যদি সমুদ্রে আমরা পার করতে যাই ডুবে মরে যাব, এত পানি আছে। আর যদি এখানে দাঁড়িয়ে থাকি তাহলে ফেরাউন দেখো দৌড়িয়ে চলে আসছে, আমাদেরকে মেরে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন, হে মুসা, মুসা নবী ছাগল চড়াইতেন, বকরি চড়াইতেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা মুজিজা দিয়েছিলেন, মুসা নবীর হাতে একটা লাঠি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন, মুসা, তুমি এই সমুদ্রে তুমি একটা বাড়ি মারো, একটা লাঠি মারো, তোমার জন্য পানি দুদিকে হটে যাবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কিন্তু আমি রাস্তা বানিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে এবারে মুসা নবী যেমন সমুদ্রে লাঠি মেরে দেওয়া, সমুদ্রে যেমন লাঠি মারলো দুদিকে পানি হটে গেল আর মধ্য দিয়ে রাস্তা হয়ে গেল। মুসা নবী নিজের কওমকে বলছেন, হে আল্লাহর বান্দারা, তাড়াতাড়ি করে তোমরা এই সমুদ্র পার হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন। এবার মুসা নবী নিজের কওমকে নিয়ে যখন সমুদ্র পার হয়ে গেলেন, এবার ফেরাউন এবং তার লস্কর দৌড়াইতে দৌড়াইতে যেমনই ঘাটে পৌঁছা, দেখছে আরে রাস্তা তো হয়ে আছে, চল আমরা পার করব। ধর মুসাকে ধর, ধর মুসাকে ধর। দৌড়াতে 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 যেমনই মধ্য সমুদ্র গেছে, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলছে, পানি রে, তোর কাজ হলো ডুবিয়ে দেওয়া, তোর কাজ হলো ভাসিয়ে দেওয়া। এই পানি, আমি তোকে সৃষ্টি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলি, পানি রে, এই নাদানে শয়তানকে, এই ফেরাউনকে তুমি ডুবিয়ে মেরে দাও, পানিতে ডুবিয়ে দাও, পানি তুমি জমা হয়ে যাও, রাস্তাটাকে বন্ধ করে দাও। ফেরাউন যেন আজ শেষ হয়ে যায়, ডুবে যায়। যে ফেরাউন নিজে খোদা দাবি করেছিল, যে ফেরাউন বলেছিল আমি হলাম আল্লাহ, যে ফেরাউন বলেছিল
তোমরা আমার পূজা করো। যে ফেরাউন বলেছিল আমি হলাম রব, সেই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আমিন সমুদ্রে ডুবিয়ে মেরে ফেলে দিলেন। ওই ফেরাউন পানি পার করতে পারলো না। এবারে তখন ইহুদিরা বলতে লাগলো, আল্লাহর নবী গো, ওই সেই দিন আল্লাহ রাব্বুল আমিন ফেরাউনের হাত থেকে মুসা নবীকে বাঁচালছিলেন। ফেরাউন ডুবে গেল, মুসা নবী বেঁচে গেছিলেন। তার শুকরানাতে মুসা নবী কিন্তু চাঁদের 10 তারিখে রোজা করেছিলেন। তাই আমরাও সেই দিনটাকে তাজা করার জন্য, স্মরণে রাখার জন্য আমরা মুসা নবীকে ভালোবাসি। এই জন্য চাঁদের 10 তারিখে, মুহররমের চাঁদের 10 তারিখে আমরা রোজা করি। আমাদের নবীর আসার আগে কত কত নবীর আগে মুসা নবী বেঁচে ছিলেন। তখন থেকে দিনের ফজিলত, তখন তারা মুহররম খেলেনি, তারা রোজা করেছেন। নবী সাহেবের জামানাতে ইহুদিরা, মদিনার ইহুদিরা কি করেছেন? রোজা করেছেন। আর আজকে নবীর উম্মত হয়ে নবীর পরে আমরা কি করছি? সেই দিন ঢোল বাজাচ্ছি। তখন নবী বললেন, আরে তোমরা যখন রোজা করতে পারো, তো মুসা হলেন নবী, আমি হলাম নবী, নবী নবীরা ভাই, তাহলে আমি তো বেশি হক রাখি যে আমি রোজা করব। নবীজি এলান করে দিলেন, হে আল্লাহর বান্দারা, তোমরা মুহররমের চাঁদের 10 তারিখে তোমরা রোজা করো। মুহররমের চাঁদের 10 তারিখে রোজা করো। একটা রোজা হয়ে গেল। এবারে সাহাবায়ে কেরাম তখন বলছেন, হুজুর, ইহুদিরা তো আমাদেরকে দেখে হাসবে, যারে দেখ দেখ মুসলমান কেমন, আমরা যে দিন রোজা করছি ওরা ওই দিন রোজা করছে, ওরা তো হাসবে, ওরা খুশি হয়ে যাবে। তো কি করতে হবে? নবীজি বললেন, উল্টা করো তোমরা। ইহুদিরা যেটা কাজ করছে ওর উল্টা করো। উল্টা কেমন করে করবে? বলছে, ইহুদিরা চাঁদের 10 তারিখে রোজা করছে, তোমরা চাঁদের 9 তারিখে একটা করো, চাঁদের 10 তারিখে একটা করো। ওরা করছে একটা রোজা, তোমরা দুটা রোজা করো, তাহলে কিন্তু ওদের উল্টা হয়ে যাবে। ভাই আমার, তো নবীজি এরাদা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হায়াতে রাখেন, সামনে চাঁদের 10 তারিখে 9 তারিখে একটা রোজা রাখবো, আর চাঁদের একটা 10 তারিখে। আল্লাহ রাসূল বলেছেন, এক মাস রোজা আল্লাহ ফরজ করে দিয়েছেন। এক মাস রোজা ফরজ হয়ে গেল। নবী আমার বলেছেন, উম্মত, ফরজ রোজার পর আল্লাহ রাব্বুল আমিন যেই রোজাটাকে সব থেকে বেশি ভালোবাসেন, সেটা হলো আপনার মুহররমুল হারামের মাসের রোজা। ফরজ রোজা আল্লাহ ভালোবাসেন সব থেকে, আর ফরজ রোজার পর যে রোজাটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সব থেকে বেশি ভালোবাসেন, সেটা হলো কি? মুহররমের রোজা। মুহররমের রোজা। আল্লাহ রাসূল বলেছেন, কোন মানুষ যদি 1 মাস ধরে রমজান মাসের রোজা রাখে, আর চাঁদের শাওয়াল মাসের 6টা যদি রোজা রাখে, এই যে শাওয়াল মাসের চাঁদে যেটা 6টা রোজা হয়, 6টা যদি রোজা রাখে, এবং নবী বলেছেন মুহররমের যদি কোনো মানুষ রোজা রাখে, 2টা রোজা রাখে, রমজান মাসের 1 মাস রোজা, এবং শাওয়াল মাসে 6টা রোজা, আর মুহররমের 2টা রোজা, এই রোজা কোটা যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দী রাখতে পারে, নবী বলেছেন ওই লোকটা যেন গোটা বছর রোজার হালাতে থাকলো। গোটা বছরই রোজা করা হলো, গোটা বছরই তার রোজা রাখা হলো। এত ফজিলতের রোজা। এজন্য বলি যে সামনে যেটা মাস আসছে, এটা চাঁদ চলছে, চাঁদ পর যেটা নতুন চাঁদ আসবে, ওটা হলো মুহররমের চাঁদ। ওই মুহররমের চাঁদের 10 তারিখে, 9 তারিখে একটা রোজা করবেন, আর চাঁদের 10 তারিখে একটা রোজা করবেন। একটা 2টা রোজা করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা 1 বছরকার গুনাহ maaf করে দিবেন। আর খবরদার ভাই লাঠি খেলবেন না, খবরদার ভাই ঢোল বাজাবেন না, খবরদার বাঁশি বাজাবেন না। এখনকার জানেন মুসলমানের অবস্থা কি? আপনারা দেখছেন চোখে চোখে কতখানি পরিবর্তন হয়েছে। আজ থেকে মোটামুটি 15 বছর 20 বছর আগে ছাক্কা লাঠি খেলতো, দেখেছেন আপনারা? ঢোল বাজাইতো, দেখেছেন আপনারা? গ্রামও কত এসেছে, ঢোল বাজতো, লাঠি খেলতো। এইবারে আস্তে 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 2-4-5 বছর আগে থেকে কি হলো? একটা বাঁশি বাজতে লাগলো। ওটাকে কি কয়? পুপু করে বাঁশি বাজান একটা মুহররমের টাইমে। ব্যাং বাঁশি নয়, কেসিয়ার না কি কয় হবে? কেসিও। হ্যাঁ, কেসিও বাজতে লাগলো। এইবারে আস্তে 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 এবারে তখন কি হতে লাগলো? গাড়িতে করে ডিজে নিয়ে বাড়াইতে লাগলো। এখন ডিজে নিয়ে বাড়াইতে লাগলো। এখন লাঠি খেলা যেমন তেমন ডান্স করা বেশি। দারু খেয়ে, মদ খেয়ে ডান্স করছে। এইবারে এই বছর যেটা, গত বছর যেটা চলে গেল,
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নাউযুবিল্লাহি মিন যালিক তার মূর্তি বানিয়ে করে গাড়িতে নিয়ে বিহেলে বাড়ি। আপনারা দেখলেন গত বছর। তাহলে দেখেন যদি ইবাদত যদি হতো, আল্লাহ রাসূল বলে আল্লাহ তাআলা কোরআনে বলেন যে আমি দ্বীনকে পুরো করে দিয়েছি, দ্বীন আর আধুরা নাই, ইসলাম দ্বীন মুকাম্মাল হয়ে গেছে। তো যদি দ্বীনের ভিতরে এটা থাকতো তাই রাসূল করেননি, সাহাবায়ে কেরাম করেননি, তাবেঈন করেননি, এখন কোথা থেকে পেলিলে? আর যদি পাইলে তাহলে কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু বাড়িতে আছে কেন? এর মানে বোঝা গেল এটা দ্বীন নয়। আরেকটু জানলেন নবী দিনার নবী গো, নবী ছিলেন দ্বীনের দিওয়ানা। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দ্বীনের দিওয়ানা। দেখে নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। দেখে নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দ্বীনের দিওয়ানা।